লোকে কয় লালন কি জাত সংসারে। আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়া লালন আখড়াবাড়িতে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ঐতিহ্যবাহী লালন মেলা। দেশের নানা প্রান্ত থেকে হাজারো ভক্ত অনুরাগী, বাউল, সাধক ও লালন ভক্তদের মিলন মেলায় পরিণত হয়েছে পুরো ছেউরিয়া এলাকা। লালন বলে জাতের কেরো দেখলাম না এই নজরে। লালনের তিরোধান দিবস ঘিরে প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে লালন একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসন। বাউলদের গানে ও আখড়ায় ধূপ জ্বালানোর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর ৩ দিন ব্যাপী আখড়াবাড়ি প্রাঙ্গণে চলবে লালন সাধু সঙ্গ, বাউল গান, দর্শন চর্চা ও আলোচনা সভা। মেলার ১ সপ্তাহ আগ থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত অনুসারীরা আসতে শুরু করেছেন ছেউরিয়ায়। কেউ এসেছে রাজবাড়ী থেকে, কেউ মেহেরপুর, কেউ বা সুনামগঞ্জের হাওর অঞ্চল থেকে। তাঁবু ফেলেছে আখড়ার আশপাশে, কেউ একতারা বাজাচ্ছে, কেউ দোতারায় সুর তুলছে। চারপাশে ভাসছে বাউল গানের মাদকতা, ধূপ, ঘ্রাণ আর ভক্তির আবেশ। বাউলরা গাইছে লালনের অমর বাণী। আসবার কালে কি জাতি ছিলে এসো তুমি। এই গানগুলো যেন আজও লালনের দর্শনের চিরন্তন বার্তা বহন করে। লালনের ভক্তরা বলেন, লালন শুধু একজন বাউল ছিলেন না, তিনি ছিলেন মানব ধর্মের সাধক। তার গান ও দর্শন মানুষকে শেখায় ভালোবাসা, সাম্য ও সহনশীলতার পথ। আজকের বিভক্ত সমাজেও লালনের সেই শিক্ষা আগের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক। বাড়ির ভেতরে এখন উৎসবের আমেজ। লালনের মূর্তির সামনে ভক্তরা দোয়া করছেন, কেউ বসে ধ্যানে, কেউ বা গানের আসরে মগ্ন। লালন একাডেমির উদ্যোগে থাকবে আলোচনা সভা, যেখানে গবেষক, বাউল গুরু ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বক্তব্য রাখবেন লালনের জীবন ও দর্শন নিয়ে। মেলা চলবে ৩ দিন ব্যাপী। প্রতিদিন সন্ধ্যায় আখড়ার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে বাউল সঙ্গীত অনুষ্ঠান, যেখানে অংশ নেবেন দেশের খ্যাতনামা বাউল শিল্পীরা। এছাড়াও থাকবে হস্তশিল্পের দোকান, লোকজ সামগ্রীর প্রদর্শনী ও ভক্তদের জন্য ফ্রি খাবারের আয়োজন। ছেউরিয়ার পরিবেশ এখন যেন এক মরমী আবেশে ভরপুর। আখড়ার পথে পথে বাজছে দোতারা, গাইছে ভক্তরাগ। খাঁচার ভেতর